আপনি যদি ভাবেন উন্নয়ন মানেই কোটি কোটি ডলার, বিদেশি সাহায্য আর বিলাসী প্রকল্প, তাহলে আপনি হয়তো এখনও ইব্রাহিম ট্রাওরেকে চেনেন না। তিনি এমন এক দেশের রাষ্ট্রপ্রধান যেখানে রাস্তায় হাঁটাও ছিল বিপজ্জনক, যেখানে কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেন, আর যেখানে শহর মানেই ছিল অন্ধকার দুনিয়া। সেই দেশ এখন পুরনো টায়ার, বৃষ্টির পানি আর সূর্যের আলো দিয়ে বদলে ফেলেছে নিজের ভাগ্য। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে ফেলে দেওয়া টায়ার দিয়ে রাস্তা বানিয়ে ফেলল তারা, কিভাবে বৃষ্টির পানি ধরে রেখে কৃষকদের জন্য শুরু হলো এক নতুন যুগ, এবং কিভাবে গড়ে উঠছে এক সোলার চালিত শহর যেখানে নেই কোনো বিদ্যুৎ বিল। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। এই উদাহরণ এক ইচ্ছাশক্তির, যোগ্য নেতৃত্বের এবং আত্মবিশ্বাসের। ইব্রাহিম এমন এক নেতা যে বিদেশি সাহায্যের জন্য বসে থাকেনি, বরং নিজেই বদলে দিয়েছে নিজের দেশ। বার্কিনা ফাসো, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ যেখানে অভাব যেন প্রকৃতির আশীর্বাদ। শুধু রাস্তাই না, পুরো অবকাঠামোই ছিল ভাঙাচড়া। বৃষ্টি মানেই যোগাযোগ বিচ্ছিন্ন, গরম মানেই ফেটে যাওয়া, যেখানে অ্যাম্বুলেন্সও চলতে পারত না, আর স্কুল বাস আটকে যেত কাদায়। এই অবস্থা দেখে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। বিটুমিন নয়, রাস্তা বানানো হবে ফেলে দেওয়া টায়ার দিয়ে। সবাই অবাক, টায়ার, তাও আবার রাস্তার নিচে, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তারপর পুরনো গাড়ির টায়ারগুলো সাজিয়ে মাটিতে বিছানো হলো, তার উপর এক ধরনের বিশেষ সিমেন্ট মিশ্রণ ঢালা হলো যা রাবারের সাথে শক্তভাবে লেগে থাকে এবং তাপমাত্রা সহ্য করতে পারে। এর ফলে খরচ কমেছে 40%, বৃষ্টি ভূমিকম্পেও টেকসই, পরিবেশ বান্ধব বর্জ্য রিসাইকেলও হচ্ছে। এই প্রকল্পে শুধু রাস্তা তৈরি হয়নি, তৈরি হয়েছে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ। স্থানীয় বেকার যুবকরা টায়ার জমা করছে, আবার সেগুলো পরিষ্কার করছে স্থানীয় পরিবার। আর গ্রামের শ্রমিকেরা করছে রোডিং ও সিমেন্টিংয়ের কাজ। এখানে প্রতিটি টায়ার মানে এক একটা পরিবারের রুজিরুটি। আর আগে যেখানে 5 ঘন্টা লাগত, এখন তা 1 ঘন্টায় পৌঁছে যাওয়া সম্ভব। বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, রোগী সময় মতো পৌঁছাচ্ছে হাসপাতালে, এবং মানুষ বিশ্বাস করতে শিখছে যে আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারি। এখানেই শেষ নয়, এবার আসি এক অন্যরকম সৃষ্টির গল্পে, আর্টিফিশিয়াল ক্যানেল অর্থাৎ কৃত্রিম খাল। যেখানে কৃষকরা বৃষ্টির জন্য মুখ তুলে তাকিয়ে থাকত, সেখানে এখন ইব্রাহিম ট্রাওরে তৈরি করছেন এমন খাল যা সারা বছরের জন্য পানি সংরক্ষণ করবে এবং জমিতে পৌঁছে দেবে। এই খাল শুধুমাত্র কৃষিকাজে নয়, বরং এটি অর্থনীতির পেছনে একটি শক্তির মতো কাজ করবে। চিন্তা করুন, আগে যেখানে চাল আমদানি করতে হতো, এখন সেই চাল নিজের দেশেই উৎপাদিত হবে। আর শুনে চমকে যাবেন, বার্কিনা ফাসো এখন তৈরি করছে একটি সোলার সিটি, একটি শহর যেখানে বিদ্যুৎ আসবে শুধু সূর্যের আলো থেকে। এটা কল্পনা নয়, বাস্তব। প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল, ধোঁয়াহীন সোলার বাস, আধুনিক স্কুল আর হাসপাতাল। এই শহরে থাকবে না বিদ্যুৎ বিল, থাকবে না বিদেশি তেল গ্যাসের ওপর নির্ভরতা। এই শহর হবে শতভাগ পরিবেশ বান্ধব শহরগুলোর একটি। একজন লিডার চাইলেই দেশের ভবিষ্যৎ বদলাতে পারে। এই দেশ তার জ্বলন্ত প্রমাণ। এখন প্রশ্ন একটাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? বাংলাদেশ কবে এমন সাহসী নেতৃত্ব পাবে? একজন ইব্রাহিম ট্রাওরে যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? তিনি কোনো ম্যাজিক জানতেন না, শুধু বিশ্বাস, সদিচ্ছা আর ছিল নিজেদের ওপর আস্থা। আমরা সবসময় দোষ দেই অভাব, দুর্নীতি আর রাজনীতিকে, কিন্তু এই গল্প প্রমাণ করে পরিবর্তন বাইরে থেকে আসে না, সেটা শুরু হয় আমাদের দেশপ্রেম থেকে। বন্ধুরা, এই 3 প্রকল্পের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কোনটা? টায়ার রোড, কৃত্রিম খাল নাকি সোলার সিটি? আর যদি চান আমরা আরও এমন ভিডিও বানাই যা শুধু জানাবে না বরং জাগিয়ে তুলবে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। তবেই পরবর্তী বিপ্লবী গল্প সবার আগে পৌঁছাবে আপনার স্ক্রিনে।